আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। ব্যাংক ও আর্থিক খাতে 4 দশক ধরে লুটপাট চলছে বলে অর্থনীতিবিদ সেলিম রায়হানের মন্তব্য। মুখোশ পাল্টে লুটেরাদের ফিরে আসার শঙ্কা। ইসি গঠনের মধ্য দিয়ে নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু হয়েছে বলছে বিএনপি। দ্রুততম সময়ে নির্বাচন দাবি। শীতকালীন সবজি আশায় বাজারে কমছে দাম। আদা, পেঁয়াজ, রসুন, চালের দাম স্থিতিশীল থাকলেও আলুতে অস্বস্তি। জলবায়ু অভিঘাত মোকাবেলায় প্রতিশ্রুত অর্থ সাহায্যকে অপর্যাপ্ত বলেছে ক্ষতিগ্রস্ত দেশগুলো। জীবাশ্ম জ্বালানি বন্ধে দোদুল্যমান অবস্থানে হুমকিতে ধরিত্রী। এবং কিছুক্ষণ পর অ্যান্টিগায় শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের প্রথম টেস্ট। জয় দিয়ে সিরিজ শুরুর আশা অধিনায়ক মেহেদী হাসান মিরাজের। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশি জহিরের অ্যান্টার্কটিকা অভিযানের খবর। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। ব্যাংক তথা আর্থিক খাতের করুণ দশার জন্য কেবল গত 15 বছরের অনিয়মকে দায়ী করলে ভুল হবে, বরং 4 দশক ধরে লুটপাট এবং আইনের শাসন না থাকার পরিণতি আজকের ডুবন্ত দশা। শ্বেতপত্র প্রণয়ন কমিটির অন্যতম সদস্য ডক্টর সেলিম রায়হান এই মন্তব্য করেছেন। এই অর্থনীতিবিদের শঙ্কা, সমস্যার মূলে হাত না দিলে পুরনো খেলোয়াড়রা মুখোশ পাল্টে নতুন সাগরেদ নিয়ে আবারও লুণ্ঠনের রাজত্ব কায়েম করবে। রিজভিনাজের রিপোর্ট। ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে এফডিসিতে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের অংশগ্রহণে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা। আর্থিক খাতে হজবরলা অবস্থার জন্য রাজনীতিতে ব্যবসায়ীদের আধিপত্যই দায়ী। এ বিষয়ে পক্ষে বিপক্ষে যুক্তিতর্ক তুলে ধরেন ইডেন মহিলা কলেজ এবং তিতুমির কলেজের বিতার্কিকরা। প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সেলিম রায়হান। অর্থনীতিতে অনিয়ম নিয়ে সব সময় সোচ্চার থাকা এই অর্থনীতিবিদের পরামর্শ, অসৎ ব্যবসায়ী, পথভ্রষ্ট রাজনীতিবিদ এবং নীতিভ্রষ্ট আমলার যোগসাজশ ভেঙে ফেলার, না হলে হাজারো মানুষের জীবনের বিনিময়ে অর্জিত সুযোগ পথ হারাবে। শঙ্কা তার। বাংলাদেশ গত 5 দশকে তার উন্নয়নের যাত্রায় গত 1.5 দশকে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা অথবা উন্নয়ন কর্মকাণ্ডের প্রচেষ্টা নেওয়া হয়েছিল, যেগুলোকে কেন্দ্র করে কিন্তু দুর্নীতিগুলো হয়েছে। এবং সুতরাং আমাদের ওই পার্সপেক্টিভে যদি আমরা হারিয়ে ফেলি, তাহলে কিন্তু হঠাৎ করে মনে হতে পারে যে এটা গতকালের ঘটনা। এটা কিন্তু গতকালের ঘটনা নয়, এটা একটা কন্টিনিউশন। এবং আপনাদেরকে বলতে পারি যে এখানে এতই দক্ষ খেলোয়াড় ছিল এই আর্থিক খাতে বিশৃঙ্খলা অথবা ঋণ খেলাফির মধ্যে, যারা সরকার পরিবর্তনের মধ্যে দিয়েও তাদের কোনো সমস্যা হয়নি। আমরা যতই কাগজে কলমে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আইন কানুন লিখে রাখি না কেন, যদি রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং আমলাদের ওই দুষ্ট চক্র এটা চলতে থাকে এবং নতুন দুষ্ট চক্র সৃষ্টি হয় সামনের দিনগুলোতে, তাহলে কিন্তু তারা কিন্তু এই কাগজে কলমে কি লেখা আছে সেগুলো তারা পরোয়া করবে না। প্রয়োজনে তারা ওই কাগজে কলমে যা লেখা আছে সেগুলো তারা নতুন ব্যাখ্যা নিজেদের জন্য তৈরি করে নেবে, অথবা তারা নতুন আইন তারা সৃষ্টি করে নেবে। দেশের বাইরে বসে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে হুমকিদাতা এস আলমের বিরুদ্ধে শক্ত থাকার আহ্বান জানানো হয় আলোচনায়। ভীত হওয়ার কোনো কারণ নেই। এবং বাংলাদেশ ব্যাংকে আমার কাছে মনে হয় যে গভর্নর এবং বাংলাদেশ ব্যাংকে যারা এই বিষয়গুলো হ্যান্ডেল করছেন, তাদের অস্বস্তিতে পড়ার কোনো কারণ নেই। যারা এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগগুলো শক্তভাবে হতে হবে। যে সরকার আসুক না কেন, আমরা এই শপথ করতে চাই, আমরা যে কোনো সরকারের যে কোনো অন্যায়ের বিরুদ্ধে
আমরা আজকে ছাত্র জনতা একত্রিত হয়েছি, আমরা ভয়েস রেজ করব। জুলাই আগস্ট বিপ্লবে শহীদ হওয়া শিক্ষার্থীদের ছবি টাকায় ছাপানোর প্রস্তাব দেন তিনি। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। নতুন নির্বাচন কমিশন গঠনের মধ্য দিয়ে নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। তবে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন তারা। বিপ্লবের পর উপদেষ্টাদের বিপ্লবী হওয়া উচিত ছিল মন্তব্য করে তারা বলেন, উপদেষ্টারা চাকরিজীবীদের মতো আচরণ করছেন। শাকের আদানের রিপোর্ট। বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দলের 13তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন। পৃথক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠান। বিএনপি নেতারা বলেন, নতুন নির্বাচন কমিশনের ওপর তারা আস্থা রাখতে চান, তবে কথা বেশি না বলে যেন কাজ বেশি করেন। আমরা ওনার উপরে এবং এই নতুন নির্বাচন কমিশনের উপরে আস্থা রাখতে চাচ্ছি, তবে আমাদের অনুরোধ থাকবে যে কথা কম বলে বেশি কাজ দিয়ে সেটা প্রমাণ করার চেষ্টা করা উচিত শুরু থেকেই। আমি আপনাদেরকে একটাই কথা বলতে চাই, আগামী যে নির্বাচন হবে, নির্বাচন কমিশনারের কাছে আমাদের একটাই দাবি, আমাদের নির্বাচনটা খুব তাড়াতাড়ি দেওয়ার জন্য। নয়াপল্টনে জুলাই আগস্টে গণহত্যার শিকার শ্রমিক রিকশা চালকদের হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে দলের নেতারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ সহ বিভিন্ন ইস্যুতে কথা বলেন। জনগণের যে সাফারিংস, সে সাফারিংস তো ঠিকই আছে। আলুর কেজি তো 70 থেকে 75 টাকা এখনো যদি থাকে, তাহলে মানুষের যে বিশ্বাস একটি গণতান্ত্রিকভাবে গণতন্ত্রের চেতনার প্রতি একটি সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার মানুষের যে আস্থা, সে আস্থা তো কমতে থাকবে। এই যে আত্মদান, এই যে রক্তপাত, এই যে অকাতরের জীবন দিয়ে দেওয়া, এইটা সম্পূর্ণ ব্যর্থ হবে। আর কয়েকটা আপনার সুখে থাকা উপদেষ্টা এসে বড় বড় কথা বলবে, আর তারা নিজের মতো করে যা ইচ্ছা তাই করবে, এইটা চলতে দেওয়া যেতে পারে না। 19 জন উপদেষ্টারা তারা তো চাকরিজীবীর মতো তারা কাজ করছে, কিন্তু বিপ্লবী সরকারের উপদেষ্টারা তো হবেন বিপ্লবী। দেশের বিরুদ্ধে যে কোনো ধরনের গুজব ও ষড়যন্ত্র থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। শাকির আদান, চ্যানেল আই, ঢাকা। শীতকালীন সবজি আসার কারণে বাজারে দাম কমতে শুরু করেছে, তবে বাড়ছে আলুর দাম। কিছুটা কমেছে আদা, পেঁয়াজ, রসুন ও চালের দাম। ব্রয়লার মুরগির দাম অনেকটা স্থিতিশীল। নিত্যপণ্যের বাজার দর নিয়ে পরাগ আসিমের রিপোর্ট। বাজারে বাড়তি অবস্থায় থাকা দেশি ও ভারতীয় পেঁয়াজের দাম কেজিতে 10 টাকা কমেছে, তবে আলুর দাম 70 টাকার বেশি হওয়ায় এখনও অস্বস্তিতে ক্রেতারা। আদা, রসুন, ডাল, চিনি সহ কিছু নিত্যপণ্যের দাম স্থিতিশীল আছে। আলু গত সপ্তাহ চেয়ে এই সপ্তাহে কেজি প্রতি 2 থেকে 3 টাকা বাড়ছে। আমরা গত সপ্তাহ বিক্রি করছি আমরা 70 টাকা, এই সপ্তাহে 72 টাকা বিক্রি করতে হয়েছে। আর দেশি পেঁয়াজটা গত সপ্তাহে বেচছি আপনার 140 টাকা, এই সপ্তাহে 135-30। আর ইন্ডিয়ান পেঁয়াজটা গত সপ্তাহে বেচছি 120, এই সপ্তাহে 110। নতুন মৌসুম শুরু হয়, বাজারে চালের দামও কিছুটা কমেছে। আরও কমার সম্ভাবনার কথা জানালেন বিক্রেতারা। 28-29-এর দাম 2 টাকা করে কেজিতে কমাইছে আগের থেকে। এগুলি মনে করুন 60 টাকা বেচা যা, 58 টাকা কিনে আসতেছে। আগামী সপ্তাহ হয়তো আরও 1 টাকা 1.5 টাকা কমতে পারে। ফুলকপি, বাঁধাকপি, শিম সহ শীতকালীন সবজি উঠতে শুরু করেছে বাজারে, এজন্য সবজির দাম আগের চেয়ে কিছুটা কম। গত সপ্তাহ ফুলকপি ছিল আমাদের 60 টাকার বেশি, 70 করে বেচি, এই সপ্তাহে 50 বিক্রি করতেছি। লাউ ছিল একটা 70-80, এই সপ্তাহে 50 টাকা পাচ্ছে কাস্টমারে। শিমও গত সপ্তাহ ছিল 120 টাকা, এই সপ্তাহে 100 টাকা পাচ্ছে, 120 টাকা, 110 টাকা এরকম। ডিমের ডজন 150 টাকা, ব্রয়লার মুরগি 200 টাকা কেজি। নিত্যপণ্যের দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতাদের। আগের চেয়ে একটু স্বস্তি মনে হচ্ছে। আগে তো দেখা যাচ্ছে যে 100 নিচে কোনো কিছু কিনা গেছে না, এখন কিছুটা হলো কমছে, আগের চেয়ে কমছে। সাধারণ আয়ের মানুষের জীবনযাপন করা খুবই কষ্টকর হয়ে পড়ছে। যতটুকু আশা করতেছে ততটুকু এখনো হতেছে না। যারা টাকা পয়সা আছে এরা তো স্বাভাবিক নিতে পারে, যারা গরিব তারা তো এইভাবে কিনতে পারে না। সরকার চেষ্টা করে সবকিছু নিয়ন্ত্রণ করতে পারে যদি চেষ্টা করে, মন থেকে চেষ্টা করে। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা।
বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানে আহতদের উন্নত চিকিৎসার জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য শাহরিয়ার মোহাম্মদ ইয়ামিন। চ্যানেল আইকে তিনি বলেন, গুরুতর আহত 5 জনকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর ও থাইল্যান্ডে পাঠানো হয়েছে। পর্যায়ক্রমে অন্যদের বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে। শিগগিরই নিহতদের পরিবার ও আহতদের পুনর্বাসন শুরু হবে বলেও জানান তিনি। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন গণ অভ্যুত্থানে রূপ নেয়। শেষ পর্যন্ত পতন ঘটে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মেডিকেল উইং এর তথ্য অনুযায়ী ছাত্র জনতার আন্দোলনে আহত হয়েছেন প্রায় 20,000, নিহত হয়েছেন 1,600 জনের বেশি। এর মধ্যে 900 জনকে শনাক্ত করা গেছে। এক চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে 550 জনের, আর 51 জনের 2 চোখই নষ্ট হয়ে গেছে। হাত পা হারিয়েছেন 21 জন, 13 জনের কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন করা হয়েছে। স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য শাহরিয়ার মোহাম্মদ ইয়ামিন বলেন, রায়ের বাজার বৌদ্ধভূমিতে 127টি কবর শনাক্ত করা হয়েছে। 127টা নিখোঁজ কবর শনাক্ত করা গেছে, যেটা রায়ের বাজার বৌদ্ধভূমিতে। এবং এমনও হয়েছে যে প্রত্যেকটা কবরে অন্তত 3-4টা করে লাশও আছে, যারা এই কাজ করছিলেন তাদের ভাষ্য অনুসারে। তো আমি যদি টোটাল ক্যালকুলেশনের একটা আনুমানিক যদি দাঁড় করাই, তাহলে শহীদের সংখ্যা 2,500 থেকে 3,000 প্লাস। পর্যাপ্ত চিকিৎসা সুবিধা না পাওয়ার বিষয়ে অভিযোগ ও সার্বিক অগ্রগতি সম্পর্কে জানান তিনি। জুলাই ফাউন্ডেশনের প্রথম আমরা 100 কোটি টাকা বাজেট দিয়ে শুরু করছিলাম। সো সময়ের প্রেক্ষাপটে আমরা সেটা বাড়িয়ে প্রায় 1,000 কোটি টাকার আমরা বাজেট নির্ধারণ করেছি। সো আমাদের এই আহত এবং শহীদ যোদ্ধা যারা আছেন, সর্বোচ্চ সাপোর্ট এবং তারা যারা পায়, সেই চেষ্টাটা জুলাই ফাউন্ডেশন করে যাচ্ছে। ছাত্র জনতার অভ্যুত্থানে আহত ও নিহতদের বিভিন্ন তথ্য ছাড়াও যে কোনো সমস্যায় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের হটলাইন 16000 নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বাংলাদেশ বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। স্বাগত বক্তব্যে বিমান বাহিনী প্রধান রিয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেন, গণমুখী জনস্বার্থে নিবেদিত কল্যাণকর রাষ্ট্র গঠনে বিমান বাহিনীর সব সদস্য মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। ওবায়দুল রশিদের রিপোর্ট। রাজধানীর শাহীন হলে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বাংলাদেশ বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারদের সংবর্ধনা অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে বিমান বাহিনীর সদস্যদের বিরচিত অবদান নিয়ে নির্মিত ডকুমেন্টারি প্রদর্শন করা হয়, যেখানে দেখানো হয় মাত্র 3টি হেলিকপ্টার ও বিমান নিয়ে গঠিত কিলো ফ্লাইটের সদস্যরা কিভাবে দুঃসাহসিক অভিযান চালিয়ে বিজয় ত্বরান্বিত করেছিলেন। স্বাগত বক্তব্যে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেন, কিলো ফ্লাইটের সদস্যদের অবদানের জন্য বাংলাদেশ বিমান বাহিনী গর্বিত। একটি গণমুখী জনস্বার্থে নিবেদিত ও কল্যাণকামী রাষ্ট্র গঠনে বাংলাদেশ বিমান বাহিনীর সকল সদস্য যে কোনো প্রয়োজনে মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে এবং দেশের আর্থমানবিক বা আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে এবং রাখবে। দেশমাতৃকার প্রতিরক্ষার পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনীর সকল সেবাধর্মী কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে আমার দৃঢ় বিশ্বাস। বাংলাদেশ বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারদের সংবর্ধনা দেন বিমান বাহিনী প্রধান। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। জলবায়ু অভিঘাত মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলোর 1.3 ট্রিলিয়ন মার্কিন ডলার চাহিদার বিপরীতে 2035 সালের মধ্যে 250 বিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন নিশ্চিতের সিদ্ধান্ত এসেছে। বাকুতে জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনের শেষ মুহূর্তে প্রকাশিত খসড়ায় উঠে আসা ঘোষণাকে একেবারেই পর্যাপ্ত নয় আখ্যায়িত করে সরকারি এবং গ্র্যান্ট ভিত্তিক জলবায়ু অর্থায়নের আহ্বান জানিয়েছে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিতে থাকা দেশগুলো। এদিকে জীবাশ্ম জ্বালানি বন্ধে জোর প্রতিশ্রুতি সত্ত্বেও সৌদি আরব সহ কিছু পক্ষের দোদুল্যমান অবস্থানে হুমকিতে ধরিত্রীর ভবিষ্যৎ। আজারবাইজানের বাকু থেকে আরো জানাচ্ছেন আলিমুল রাজি।
প্রতিনিয়ত বৈশ্বিক উষ্ণায়ন বার্তা দিচ্ছে ধ্বংসাত্মক বিভীষিকাময় ভবিষ্যতের। পূর্বাভাস বলছে 2024 হতে যাচ্ছে সভ্যতার উষ্ণতম বছর, যা বার্তা দিচ্ছে তাপজনিত দুর্যোগ ও মৃত্যুর মিছিল দীর্ঘ করার। সংকট থেকে উত্তরণে জাতিসংঘ জলবায়ু সম্মেলনের 29তম আসরের শেষ পর্যায়ে এসে যখন খসড়া টেক্সট প্রকাশিত হলো, তখন জীবাশ্ম জ্বালানি বন্ধে গৃহীত প্রতিশ্রুতি বাস্তবায়নে নেই কার্যকর কোনো উদ্যোগ। বিশ্বব্যাপী জলবায়ু সংকট মোকাবেলায় এখনও প্রয়োজনীয় অর্থের সংস্থান না হওয়াকে দীর্ঘমেয়াদে হতাশাব্যঞ্জক বলছেন বিশ্লেষকরা। কয়েকটি জিনিসকে জোর দেওয়া হয়েছে, সেটা হলো NCQG, যেটা নিউ কালেকটিভ কোয়ান্টিটিফাইড গোল, এবং এটার পাশাপাশি লস অ্যান্ড ড্যামেজে আমরা বেশি গ্র্যান্ট চাচ্ছি কম্পেয়ার টু লোন। পাশাপাশি LDC কান্ট্রিগুলোর জন্য সেপারেট ফান্ড থাকার ব্যাপারে বলা হয়েছে। LDC কান্ট্রিগুলো যেন ডাইরেক্ট টু অ্যাক্সেস ফান্ড হয় সে ব্যাপারেও কিন্তু কথা বলেছে। অনেক কিছু তুলে ধরেছি ড্রাফটের মধ্যে, এবং এটা এখন ফাইনাল স্টেজে আছে। বাকু COP29-এ খুব বেশি যে প্রাপ্তি হয়েছে বলবো না, আবার একেবারেই প্রাপ্তি হয়নি তাও না। আবার আগামী বছর ব্রাজিলে যখন COP30 হবে, তখন আবারও আমরা আমাদের দাবি দাওয়াগুলো তুলে ধরব। যারা ভালনারেবল কান্ট্রি তারা যেন আমরা এক থাকি এবং একসাথে দাবিগুলো তুলে ধরতে পারি। এদিকে অচলাবস্থার মধ্যে সংযুক্ত আরব আমিরাত জীবাশ্ম জ্বালানি থেকে ধীরে ধীরে সরে আসার বিষয়ে দেশগুলোকে তাদের পূর্বের প্রতিশ্রুতি রক্ষা করার আহ্বান জানালেও সৌদি আরব এবং তার মিত্ররা এই পরিবর্তনের প্রস্তাব ঠেকানোর জন্য কার্যত বাধা দিচ্ছে। এমন অবস্থা সংকট ঘনীভূত করবে উল্লেখ করে ব্যাপক বিক্ষোভ করেছেন পরিবেশবাদীরা। জলবায়ু অর্থায়নে বেসরকারি খাতকে যুক্ত করার প্রসঙ্গকে অনেকে ইতিবাচকভাবে দেখলেও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না হয় এখনও কাটেনি অনিশ্চয়তা। আর বাস্তবতা বলছে বিভিন্ন টেবিল আর ফোরামের আলোচনাতেই ঝুলে আছে মানব সভ্যতার ভবিষ্যৎ। আজারবাইজানের বাকু থেকে আলিমাল রাজি, চ্যানেল আই। এবারের প্রসঙ্গ বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ। 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়েছে তেজগাঁও শিল্পাঞ্চল। র্যালি হয়েছে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায়। বৃহস্পতিবার র্যালিটি শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও মোস্তফা জামানকে সদস্য সচিব করায় অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন ঢাকা মহানগর যুব দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান, তেজগাঁও শিল্পাঞ্চল বিএনপি নেতা আমজাদ হোসেন, 25 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক কামাল আহমেদ আসাদ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের পাশাপাশি হামাসের সামরিক কমান্ডার মোহাম্মদ দেইফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত। এই রায়কে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন সহ ইউরোপের বিভিন্ন দেশ। তবে আইসিসির গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে নেতানিয়াহু বলেছেন, আইসিসির সিদ্ধান্তকে বৈধ বলে স্বীকার করবে না ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও এই গ্রেফতারি পরোয়ানাকে ইহুদি বিদ্বেষী হিসেবে আখ্যা দিয়েছেন। এবারে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের স্মার্ট দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের প্রদর্শন করা হচ্ছে জনপ্রিয় সব মঞ্চনাটক। এরই ধারাবাহিকতায় আইস্ক্রিনে প্রদর্শন করা হচ্ছে মঞ্চনাটক আষাঢ়স্য প্রথম দিবসে। মোহন রাকেশের রচনায় নাটকটি পরিচালনা করেছেন অলোক বোস। নাটকটি পরিবেশনা করেছেন নাট্যদল থিয়েটার ফ্যাক্টরি। আইস্ক্রিন সাবস্ক্রাইব করে নাটকটি উপভোগ করতে পারবেন দর্শকরা। নিটোল টাটা বিশেষ সংবাদ।
সম্প্রতি অ্যান্টার্কটিকা অভিযান শেষ করেছেন যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশি অভিযাত্রী জহির ইসলাম। নভেম্বরের প্রথম দিন আর্জেন্টিনার সর্বদক্ষিণের শহর উসুইয়ার বন্দর থেকে পর্যটকবাহী জাহাজে যাত্রা শুরু করে অভিযান শেষে 13 নভেম্বর একই জায়গায় ফিরে আসেন। বরফে ঢাকা এই মহাদেশের নানা প্রান্ত ঘুরে দেখার পাশাপাশি তুলেছেন সেখানকার প্রকৃতি ও প্রাণীর ছবি। তার তোলা ছবির মধ্যে রয়েছে বরফে ঢাকা পাথরে পর্বত, পেঙ্গুইন কলোনি, কায়াকিং সহ নানা মনোমুগ্ধকর আলোকচিত্র। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। বিশ্বব্যাপী বিদ্যুৎ চালিত গাড়ির চাহিদা কমায় এবং চীনে ক্রমবর্ধমান প্রতিযোগিতার মুখে কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে ফোর্ড। ইউরোপে আগামী 3 বছরে এই অটো জায়ান্ট প্রায় 4000 কর্মীকে চাকরি থেকে বাদ দেবে, যা অঞ্চলটির মোট জনশক্তির প্রায় 14%। 2027 সালের শেষ নাগাদ একাধিক ধাপে এই ছাঁটাই প্রক্রিয়া সম্পন্ন হবে। মার্কিন কোম্পানিটি জানিয়েছে এই সিদ্ধান্তে মূলত জার্মানি ও যুক্তরাজ্যের কর্মীদের উপর এর প্রভাব বেশি পড়বে। সংবাদে এরই সঙ্গে আমরা নিয়ে নিচ্ছি আরো একটা বিরতি এবং বিরতির পর খেলার খবরে যা থাকছে। পার্থে অস্ট্রেলিয়া ভারত প্রথম। স্বাগত জানাচ্ছি আরো একবার চ্যানেল আই সংবাদে। এবারে রয়েছে খেলার খবর। ব্যাংক ও আর্থিক খাতে 4 দশক ধরে লুটপাট চলছে বলে অর্থনীতিবিদ সেলিম রায়হানের মন্তব্য। মুখোশ পাল্টে লুটেরাদের ফিরে আসার শঙ্কা। ইসি গঠনের মধ্য দিয়ে নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু হয়েছে বলছে বিএনপি। দ্রুততম সময়ে নির্বাচন দাবি। শীতকালীন সবজি আসায় বাজারে কমেছে দাম। আদা, পেঁয়াজ, রসুন, চালের দাম স্থিতিশীল থাকলেও আলুতে অস্বস্তি। জলবায়ু অভিঘাত মোকাবেলায় প্রতিশ্রুত অর্থ সাহায্যকে অপর্যাপ্ত বলেছে ক্ষতিগ্রস্ত দেশগুলো। জীবাশ্ম জ্বালানি বন্ধে দোদুল্যমান অবস্থানে হুমকিতে ধরিত্রী। এবং কিছুক্ষণ পর অ্যান্টিগায় শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের প্রথম টেস্ট। টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ।